ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? এটা একটা আইএলটিএস স্পিকিং পার্ট 1-এর একটি কোশ্চেন। অনেকে বলে যে ভাই, কোশ্চেনটা একটা সেন্টেন্স বলার পরে আর কথা আসে না, কি করা যায়? বা এমন একটা সেন্টেন্স বলে যে সেন্টেন্সটা বলে ভালো ব্যান্ড স্কোর পাওয়া যায় না। সেজন্যে আজকে আমি সুন্দর একটি ক্লাস উপস্থাপন করতেছি আপনাদের সামনে। এই ক্লাসটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই ক্লাসটি হলো কিভাবে একটা স্পিকিং পার্ট 1-এ আইডিয়া জেনারেট করবেন। ভালোভাবে যদি আপনি আইডিয়া জেনারেট করতে পারেন তাহলে অনেক কথা বলা যাবে। তো এটা একটা কোশ্চেন, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। এটার আইডিয়া হলো আপনাকে বলছে আপনি কাজ করেন, চাকরি করেন, না ছাত্র, না লেখাপড়া করেন, কি? এখন যদি আমি বলি, প্রথমে আমি যদি বলি আমি একজন ছাত্র, আমি স্টাডি করি। এই স্টাডি রিলেটেড যদি আমি বলতে চাই তাহলে আপনাকে একটা ডিরেক্ট অ্যান্সার দিতে হবে। ডিরেক্ট অ্যান্সার কি? ইয়েস আই স্টাডি, অথবা নো দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা ডিরেক্ট অ্যান্সার দিতে হবে। ডিরেক্ট অ্যান্সারটা দেওয়ার পরে তারপরে এখানে হোয়াট লেখা আছে সেটা হলো আপনার কি সাবজেক্টে পড়েন বা কোন সাবজেক্টে পড়েন, এটা আপনাকে মেনশন করে দিতে হবে। তারপরে রিজন দিতে হবে, এই সাবজেক্টটা কেন পড়েন সেটা বলতে হবে, এটা আপনার কেমন লাগে। 4 নম্বরে আছে এটার ফিলিংস বা এটার বেনিফিট, এটার কি সুবিধা পাবেন, এই সাবজেক্টে পড়ে আপনি কি সুবিধা পাবেন, এটা যদি উল্লেখ করতে পারেন তাহলে খুব ভালো হবে। তারপর এই সাবজেক্টের ফিউচার সম্পর্কে একটু বলবেন, যে এই সাবজেক্টে পড়ে আপনি ফিউচারে কি কি সুযোগ সুবিধা পাবেন, বা এটার ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হবে, অপরচুনিটি কেমন হবে, এইসব সম্পর্কে। তো এইভাবে যদি আপনি বলতে পারেন, এখানে 5টা আমি বুলেট পয়েন্ট দিয়েছি, তাহলে দেখবেন যে একটা সেন্টেন্স, একটা অ্যান্সার, 3-4টা সেন্টেন্স খুব ভালোভাবে আপনি মেক করতে পারবেন। তাহলে আপনাকে আর একটা সেন্টেন্স বলে থেমে যেতে হবে না।